আমার তো খুব ইচ্ছা হচ্ছে, মন চাইতেছে একটু আনার খাইতাম, যাও না না যাও। তখন পিছনে দাঁড়িয়ে রয়েছে, একটু পরে বলতেছেন আমার গায়ের যে জামাটা আছে ধরো এটা খুলে দিলাম, এটার বিনিময়ে তুমি আমার একটা আনার দাও, এটার বিনিময়ে আমার তুমি একটা কি দাও, আনার দাও। আনার তোমার এই পুরান পাঞ্জাবি সিরা টালি দেওয়া এই পাঞ্জাবি বাংলা দিলে তো নিতাম না, এটা তো আনার দেবো, যাও। যদি এটা না হলো আমার পায়ের যে জুতা টুপি যা আছে সবই রাখো, এরপর আমার একটা আনার দাও, না যাও। যিনি মূল মালিক দূর থেকে দেখতেছেন, এই দৃশ্য দেখে দেখে তিনি যখন আসতেছেন, এই দৃশ্য দেখার পরে উনি আস্তে আস্তে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তার কাছ থেকে দূরে সরে গেছেন। এমন সময় এসে বললেন, এই হুজুর তোমার কাছে কি চাইছে? হুজুর তো আমার কাছে আনার চাইছে, কিন্তু তার কাছে টাকা নাই। বললেন পোশাক খুলে দিয়ে, বললেন জুতা দিয়ে, টুপি দিয়ে, বললেন না ওইটার বিনিময়ে তুমি আমাকে একটা আনার দাও, কিন্তু আমি তো তাকে দেই নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন ফিরিয়ে দিয়েছেন, ওই আনারের মালিক যিনি, তিনি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি চিনেন। এমন সময় বললেন, বেটা আমি হুজুরকে এমন অনেক সময় দিতে চাই, হুজুর নেয় না, আর আজকে হুজুর চাইছে তুমি আনার দাও না, যাও সবগুলো আনার হুজুরকে দিয়ে আসো। এমন সময় ঝুড়িতে যত আনার আছে এগুলা নিয়ে হুজুরের কাছে দৌড়ে গেছে, হুজুর নেন, আমি আপনার কিছুই দেওয়া লাগবে না, সব নেন। এমন সব মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নফসকে, আমার আত্মাকে আমি কন্ট্রোল করে ফেলেছি, আমি আর এখন আর আনার খাবো না। আর জন্য না সুবহানাল্লাহ, কিভাবে তারা কন্ট্রোল করে? আমি কন্ট্রোল করে ফেলেছি, তুমি আমাকে মাগনা নয়, যদি ছুরিয়ে আগারও দাও তারপর আমি খাবো না। আর জন্য না সুবহানাল্লাহ, কি শ্রেষ্ঠ আল্লাহর নবী মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। ইনি একদিন বাজারের মধ্যে, যেমন আপনাদের আলোকবাড়ি বাজার, আশেপাশে যে বাজারে লোকজন জমায়েত হয়, অনেক লোকজন থাকে, এমন একটি বাজারের মধ্যে একটি প্রোগ্রাম, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সেখানে আলোচনা করতেছেন, ওয়াজ করতেছেন। এমন সময় যেমন আপনি আমি যারা একই এলাকায় এই আলোকবাড়ি ইউনিয়নের আমরা যারা আছি, মনে করেন যদি আমরা ছোট সময় কে কোন হালে বড় হয়েছি প্রত্যেকের জীবনে এটা আমরা জানি না, সবাই এখন জানি কিনা? আপনার পাশের লোকটা ছোটবেলা কি করতেন না করতেন, এখন যে বড় হয়েছে, এখন সে যদি মনে করেন, মনে কারোর কষ্ট নেওয়ার জন্য না, একটা উদাহরণস্বরূপ বলছি, একজনে মনে করেন ছোট সময় খুব দুষ্ট ছিল, ছোট সময় খুব কি ছিল, দুষ্ট, কিন্তু এখন কেউ জানে না, হঠাৎ করে 10 বছর পরে সে যদি লম্বা পাঞ্জাবি পাগড়ি টুপি জুব্বা লাগায় এসে বলে, ও আমার গ্রামবাসীরা শোনো, আমি তোমাদের কাছে এসে বললাম তোমরা এইভাবে চলো, অন্যায় করবা না, দুষ্টামি করবা না, কারোর ক্ষতি করবা না। তখন আপনি বলবেন, আমরা তো তোমার চিনি, তুমি কি কাম করে বড় হইছ? এই কথা কি আপনি বললেন না? আমরা তো দিনের মধ্যে একটু ধরে ধরে একটু বলবো, তারা যদি চিন করছে এবার ঠিক না হয়ে, তখন আপনার দিলের মধ্যে এগুলো কি হবে, বাড়ি খাবে। ওই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ওয়াজ করতেছেন, এমন সময় একজন দাঁড়ায় বললেন, হুজুর আপনি কি ওই ব্যক্তি নাকি? সুবহানাল্লাহ, আপনি কি ওই ব্যক্তি? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হ্যাঁ আমি ওই ব্যক্তি। সুবহানাল্লাহ। এমন সময় বললেন, হুজুর আপনার সঙ্গে আমার কথা আছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি থাকো, আলোচনা শেষ করি, এরপরে তোমার সঙ্গে আমার কথা হবে। যখন আলোচনা শেষ, এমন সময় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ নিচে নেমে তাকে বললেন, ভাই আমি তো ওই ব্যক্তি। আমি সে তো আশ্চর্য হয়ে গেছে, আপনি ওই জায়গা থেকে এই জায়গায় কিভাবে আসছেন? তিনি বললেন, এই যে আমাদের বিভিন্ন বরকতপূর্ণ রাত্রগুলো আছে না, কদরের রাত্র, মেরাজের রাত্র, ঈদে মিলাদুন নবী, নবীজির আগমনের রাত্র, লাইলাতুল বারাতের রাত্র, আমি লাইলাতুল বারাতের রাত্রে, এটা আমার কথা না, আউলিয়া কিরামদের হাজার ঘটনা যিনি লিখেছেন, ওই ব্যক্তি তার কিতাবের মধ্যে এই ঘটনা উল্লেখ করেছেন। বলতেছেন যে আমি লাইলাতুল বারাত ওই রাত্রেবেলা সবাই মসজিদে চলে গেছে। সবাই কোথায় গেছে? দেখবেন যারা নামাজ পড়ে না, মনে করেন তারা দেখা যায় সব রাত্রে সবাই মসজিদে যায়। যে নামাজ পড়ে না, হ্যাঁ ওই দিন উজু টুজু কইরা টুপি পাঞ্জাবি লাগাইয়া মসজিদে যায়, এ যায় কিনা? তো লাইলাতুল বারাতের মধ্যে সবাই চলে গেছে।
এখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমিও ওই দিন আমি যেই অন্যায় কাজ পাপাচার অথবা ঘটনাটা যেভাবে মধ্যে উল্লেখ আছে, তিনি মদ পান করতেন। কি করতেন? মদ। ঘরের মধ্যে গিয়ে দোকানদারের কাছে থেকে যখন মদ আনতে গেছেন, গিয়ে দেখে দোকান বন্ধ। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক হাসরের ময়দানে 3 ব্যক্তির সঙ্গে কথাই বলবেন না। কয় ব্যক্তি? কয় ব্যক্তি? 3 ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হলো যারা মদ পান করে। কি পান করে? মদ খায়। আল্লাহ তার সাথে রাগ করে থাকবেন, কথা বলবেন। যারা ইচ্ছা করে কাপড় টাকুর নিচে, যে ছেলেরা টাকুর নিচে কাপড় পরে, লুঙ্গি প্যান্ট পায়জামা টাকুর নিচে পরিধান করে, আল্লাহ তাদের সঙ্গে কি করবেন না? কথা বলবে না। কয়টা শ্রেণী হলো? 2টা। আরেকটা হলো যারা দুনিয়ার জন্য মিথ্যার উপরে কসম খায়। মিথ্যার উপরে কি খায়? মিথ্যা তো বলি, আবার কয় আল্লাহর কসম করে পরিমাণ দেখছি। আসসালামু আলাইকুম। তা আল্লাহর কসম করে বললাম আমি জানি, কিন্তু আসলে সে কিছুই জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির সঙ্গে আল্লাহ কি করবেন না? কথা বলবেন না। তাহলে এই কঠিন অবস্থা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি লাইলাতুল বারাতের রাত্রিতে তিনি যখন দোকানে গেলেন, দোকান বন্ধ। এমন সময় যে মদ বিক্রি করে সেও দোকান বন্ধ করে আজকে মসজিদে চলে গেছেন। গিয়ে বললেন, তাকে গিয়ে অনুরোধ করে বললেন, ভাই একটু আয়ো না দোকানে, একটু আসো। সে বলতেছে, আরে প্রত্যেকদিন যাই করো, আজকে মসজিদে আয়, তুমি একটু আয়ো, কষ্ট করে আনাইতেছে। তখন সে দোকানদারকে নিয়ে ওদের কিনে যখন ঘরে গেছেন, ঘরে যাওয়ার পরে তার ঘরের মধ্যে 3 বছর অথবা 4 বছরের একটা মেয়ে সন্তান। এই সন্তান বললেন, বাবা তুমি কি মসজিদে যাও নাই? তখন বলছেন, বাবা গেছি, মানে গেছে একটু গেছি, আইসে পড়ছি, আইসে আবার যাবো না। এই কথা মনে করতে করতে হঠাৎ করে তার হাত থেকে ওই মেয়ের হাত লেগে ওই মদের বোতলটা পরে ভেঙে গেল। মেয়ে তো কোনো কিছুই বললো না, তাকায় রইল। এত চেষ্টা করে আনলাম, আচ্ছা যা পড়ে গেছে, আবার মেয়ে ফেলাই দিছে। পরের বছর যখন আসলো, আসার পরে দেখা গেল এর ভিতরে তার মেয়েটা দুনিয়া থেকে আল্লাহ নিয়ে গেছেন, বিদায় হয়ে গেছে। ওই সময়ে ওই ব্যক্তিটা রাত্রেবেলা যখন ঘুমাইছেন, ঘুমের করে স্বপ্নে দেখতেছেন। ঘুমের করে কি দেখতেছেন? স্বপ্ন। স্বপ্নের ভিতরে দেখতেছেন তাকে বিশাল বড় এক সাপ তাকে দৌড়াচ্ছে। বিশাল বড় এক সাপ তাকে কি করতেছেন? দৌড়াইতেছেন। এই দৌড়ানোর কারণে সে দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে ফুপিয়ে উঠছে, ফাঁপাই গেছে শরীর। এমন সময় কোথায় যাবে? পাহাড়ের মধ্যে ওঠেন। ওঠার পরে দেখে একটা বৃদ্ধ জীর্ণ শীর্ণ এমন ভাবে দাঁড়িয়ে আছে, অর্থাৎ সে কোনোভাবে দাঁড়াতেই পারতেছে না। কিন্তু সাপ যখন আসলো, এমন সময় ওই যে মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই মেয়েটা তখন সে স্বপ্নে, ওই ব্যক্তি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ভিতরে দেখতেছে ওই মেয়েটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে সাপটাকে দূরে আঘাত করে দূরে সরাই দিচ্ছে। এখন বাবাকে টান দিয়ে ধরে উদ্ধার করে দিয়েছেন। এমন সময় বাবা বলতেছেন, মা তুমি না দুনিয়া থেকে চলে গেছো, আমি যে এই যে বিশাল বড় সাপ আমাকে দৌড়াচ্ছেন, সাপটাকে সাপটা কোনো না, এটা হলো আপনার বদ আমল। এটা আপনার কি? আপনি গুনার কাজ করতে করতে এমন অন্যায়ের কাজটাকে এত হৃষ্ট করেছেন, এখন আপনাকে সে দৌড়াইয়া ধরে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আর জীর্ণ শীর্ণ যে দাঁড়ায় আছে সে হলো আপনার নেক আমল। দাঁড়াইতেই পারে না, পড়ে যায়। দাঁড়াইতেই পারে না, পড়ে যায়। এই স্বপ্নের ভিতরে যখন তার মেয়েকে এই বিশ্লেষণ যা স্বপ্ন দেখছেন, সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আর কারোর কাছে কোনো কিছুই বলে না, চোখ দিয়ে পানি পড়ে আর আল্লাহ রাখে। আল্লাহ, তুমি যদি তোমার বিগত দিনের গুনার জন্য আমার কাছে ক্ষমা চাও, চোখের পানিটা চোখ থেকে বের হয়ে নাকে অথবা গালে আসার আগে
তুমি যখন টের পাও তোমার চোখ থেকে পানি চলে আসছে, ওই পানিটা টের পাওয়ার আগেই আল্লাহ পাক আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ হলেন গফুরুর রহিম। আল্লাহ কি? আল্লাহ হলেন গফুরুর রহিম, আল্লাহ হলেন রহমানুর রহিম। আদর করে মায়ের ডাকছেন গফুরুর রহিম, নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ গফুরুর রহিম, নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, সামিউন বাসির, নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ রহমানুর রহিম, নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। আল্লাহ কত মায়া! আল্লাহ বলে বান্দারে আমার তো 100 ভাগ মায়া, 99 ভাগ মায়া আমি আল্লাহ নিজের কাছে রাইখা দিয়েছি, 1 ভাগ মায়া আমি পুরা সৃষ্টি জগতের মধ্যে আমি ভাগ করে দিয়েছি। 1 ভাগ মায়া পুরা সৃষ্টি জগতের মধ্যে আমি ভাগ করে দিছি। এই 1 ভাগ মায়ার রেণু পরিমাণ মায়া তোমার আব্বা আম্মা ভাই বোন ছেলে মেয়ে পরিবার পরিজন তাদের ভিতরে থাকার কারণে দেখা যায় রে, ছেলে যদি 1000 অন্যায় করে বাবার চোখে ধরা পড়ে না, মেয়ে যদি 1000 অন্যায় করে রে মায়ের চোখে ধরা পড়ে না। পশু পাখি গায়, পশু পাখির মধ্যে কি মায়া দেখা যায়। পাখির ছানাগুলা খাবারের জন্য যখন হা করে থাকে, চিচি করতে থাকে, পাখির ছানার মা ওই পাখির খাবারের জন্য উড়ে উড়ে জমিনের মধ্যে ঘুরে ঘুরে খাবার সংগ্রহ করে, ওই খাবার মুখে করে নিয়ে ছোট্ট পাখির ছানার মুখের মধ্যে উঠায়া দেয়। ঠিক না বেটি? কিসের কারণে? এই মায়ার কারণে। আল্লাহ পাক করেন বান্দারে 1 ভাগ মায়া তামাম জগতের মধ্যে আমি ভাগ করে দিয়েছি, ওই 1 ভাগ রেণু পরিমাণ মায়ার কারণে যদি এমনটা হয়, আল্লাহ বলেন আমার তো 99 ভাগ মায়ার সাগর। সুবহানাল্লাহ। ওই 99 ভাগ মায়ার সাগর যখন রে বান্দা তুমি যখন আমার আল্লাহ কইয়া ডাক্তা দাও, আল্লাহ কইয়া ডাক্তা দিতে দেরি হয় রে, আমি আল্লাহ করে ক্ষমা করতে দেরি করি না। চক্ষুটা বন্ধ করে কালবে থেকে খেয়াল করে বসে যান। আজকের মাহফিল, এই আলমবাড়ির মাহফিল তো শেষ হইয়া যায়, আজকে তার জন্য জানি জীবনের শেষ মাহফিল হইয়া যায়। এই মাহফিল গুলাতে কত বছর, এই আগের বছর এইভাবে এই মাহফিল গুলায় যারা ছিল, আজকে তাকে দেখে কত মানুষ আজ খবরে বেড়া বেড়া কান্দে, কোনদিন জানি তোমার আমার ডাক আসিয়া যায়। বিনা বিনা কান্দ ডাক দেব আল্লাহ আমার মত গুনাহগার আর কেহ নেই। আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না, মিশামিশি কাটাইলাম জিন্দগি, এই জীবনে না গরিলাম বন্দেগি। কাল বেড়া চোখের পানি ফেলায় কাঁদতো না, হাতের দ্বারা পায়ের দ্বারা চোখের দ্বারা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা তুমি কত গুনাহ করছো। আজকে যদি মরে যাও রে, তোমার কবরে কি উপায় হবে? একটু চিন্তা করে দেখেন না, যে বাড়ির মায়ায়, গাড়ির মায়ায়, টাকার মায়ায়, ছেলের মায়ায়, মেয়ের মায়ায় এই জমিনে আপনি এত অন্যায় করলেন, এই সুন্দর বাড়ি ঘর সাজাইলেন, আজকে যদি মরে যাও রে, তোমার আপনজনেরা কেউ তোমারে ধরে রাখবে না। তোমার কাছের মানুষগুলাই তো তোমার ঘর থেকে বের করে দিবে, তোমার গায়ের জামা কাপড় গুলা ধুইলা রাখবে রে, তোমার মার্কিনের কাপড় পরাইয়া এতিমের মতো কবর দেশে নিয়ে যাবে। ও মাইকেরা ওই যতটুক দূরে যায়, পর্দার মা বোনেরা চোখের পানি ফেলায় কাঁদত, তোমার এই রঙিন কাপড় তোমার গায়ে থাকবে না। কি দিয়া কবর
চোখের পানি ফেলাইয়া বিনয় বিনয় কান্দ ডাক দিয়া বল আল্লাহ, আমি আর বাকি জীবনে গুনাহ করব না, গোনায় গোনায় কাটাইলাম জিন্দগি, এই জীবনে না করিলাম বন্দেগি। খেয়াল করে দেখো, আজকে যদি মরে যাও তুমি খেয়াল করো না, তোমার আব্বার কথা চিন্তা করো, আম্মার কথা চিন্তা করো, দাদার কথা চিন্তা করো। তারা তো এই সমাজের মধ্যে ছিল, তোমার আদর করে মায়া করে খাওয়াইছে, তোমার তুলে দিছে, গালে ভোগে চুপা খাইছে। কিন্তু তোমার আব্বা যখন বিদায় হয়ে গেছে রে, দেহটা থেকে যখন রুমটা বের হইয়া গেছে, তখন তুমি তোমার আব্বার সঙ্গে কি আচরণ করছো? তোমার আব্বারে তুমি ঘর থেকে বের করে দিচ্ছ, চিরজীবনের জন্য ঘর থেকে বের করে দিয়া গায়ের জামা কাপড় গুলা দুই আব্বার কিনের কাপড় পরাইয়া মসজিদের গাদিয়ার মধ্যে শোয়াইয়া জানাজার মাঠে নিয়ে জানাজার নামাজ পড়া, তোমার বাড়ির আঙ্গিনায় কবর পারে, কবরস্থানে কবরস্থানে, যার যার আঙ্গিনায় কবরস্থানে অথবা গ্রামের কবরস্থানে তুমি নিয়ে গেছো, 3.5 হাত মাটি রেখে শোয়াইয়া হাজার হাজার মন মাটি বুকে চাপা দিয়া তুমি তোমার মতো চলে আসছো। তোমার আব্বা এই বাড়িঘর সাজায় গেছে, এই জায়গা জমিন দিয়া গেছে, এই বাড়িতে বৈশা বৈশা তুমি বসবাস করতেছ, কিন্তু প্রথম কয়েকদিন কান্নাকাটি করছো, এখন আর খবর নেও না। এমন একটা দিন আসবে রে, তুমিও চলে যাইবা, তোমার ছেলেমেয়েরা তোমাকে কবরে শোয়া দিবে, কয়েকদিন কান্নাকাটি করার পরে আর খবর নিবে না। চোখের পানি বেলায় কান্দ রাখতে আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনার গোলাগুলা তুমি মাফ করছো আল্লাহ, আমরার বাকি জীবনে গুনাহ করব না, কারবা দাড়ি কারবা করবাগি 3.5 হাত মাটির নিচে গরবারি। এই রঙিন ঘর বাড়ি সাজাইছ, এই রঙিন তামাশা বেশি দিন থাকবে না, এই তরাই ভরাই বেশি দিন থাকবে না। আজকে যদি মরে যাও, আজকে যদি মরে যাও, কবরের মধ্যে তোমার কি হবে? তুমি কি জান্নাতি না জাহান্নামী? তো চিন্তা করে দেখো, আমল নামাটার সামনে টান দিয়া খেয়াল করে দেখো, তোমার আমলের মধ্যে গুনাহ বেশি না নেক বেশি? যদি গুনাহ বেশি হয় রে, বিরাট বিরাট কান্দ ডাক দিয়া বলো আল্লাহ, নফসের ধারণায় শয়তানের ধোঁকায় পইরা আমরা গুনাহ করতে করতে জীবনটা বরবাদ করে দিয়েছি। আল্লাহ আমরার গুনাহ মাফ করে দাও। গুনাহ মাফের খেয়ালে একজন নবী জিজ্ঞেস করুন, নবীজি বলছেন লিকুল্লি শাইইন সাকালাতুন, সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। বান্দা যখন হাতের দ্বারা পায়ের দ্বারা গুনাহ করে, এই গুনাহ হাতে পায়ে থাকে না, কলবের মধ্যে পড়ে যায়, এইভাবে পড়তে পড়তে কলবটা অন্ধকার হয়ে যায়। এই অন্ধকার কলবটাকে সুস্থ করার, এই গুনাহগুলা পরিষ্কার করার একমাত্র মেডিসিন হলো আল্লাহ পাকের জিকির। লা শব্দটা টান দিয়ে, নাভি থেকে টান দিয়ে, ডান ডাক দিয়ে, মাথা তালু দিয়ে উঠে ইল্লাল্লাহ শব্দটা বাম স্তরে 93 জন কালবের মধ্যে জড়া দিবেন অল্প সময়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে ডাকতে শরম নাই? আল্লাহকে ডাকবেন না, কাকে ডাকবেন? কেউ জবান বন্ধ রাখবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। ডাল করেন বাম জাতি আঙ্গুলে জাতি সাইকাল ডান দিকের বুকের মধ্যখানে সের কপালে কফি মাথার তলে দাগবা সমস্ত শরীরে নফস আবত শাকবা সমস্ত শরীরে আল্লাহর জিকির জারি হয়ে যাবে রে। তুমি যে ফরমান যার কালবে আল্লাহর জিকির নাই তার মতো করিবার কেহ নাই। আজকে মদিনার জামাত কমাল্লা দরবার হযরত পীর সাহেব কেবলা হতে বড় আল্লাহ মুজাদ্দিদ জামান শেখ সুফি আল্লাহ হযরত মাওলানা হাবিবুর রহমান খন্দকার পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজকে এই আলোকবাড়ি গ্রামবাসীরা এলাকাবাসীরা আল্লাহ যারা এই কষ্ট করে আজকে এই মাহফিল আয়োজন করছে একটু খেয়াল করে দেখো না আজকে এই মাহফিলের মধ্যে তো আমার আব্বা জান কত তালিম দিছে বড় দাওয়া করছে আমাদের জন্য নাম ধরে ধরে দোয়া করবে রে। আজকের এই চেয়ারের মধ্যে আমার আব্বা জান এমন একটা দিন আসবে রে আমরা যারা আছি আমরা তো কেউ থাকবো না তুই নিয়ে করে যাইবা বিনায় বিনায় গান তো নাচতে আল্লাহ আল্লাহ আমরার গুনাহ মাফ হয়ে যাবি আল্লাহ আমরার তুমি ওলি আল্লাহ বানাইবানি আমরার ওলি বানায়া দাও। জিকির করলে গুনাহ মাফ হয় জিকিরের মনে শান্তি আসে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব জিকির করলে মনে শান্তি আসে অন্তরে শান্তি আসে। আমরা শান্তির জন্য টাকা পয়সা কত কিছু করি চাকরি বাকরি করি কিন্তু শান্তি তো নাই। যদি সকাল সন্ধ্যায় বেশি করে জিকির করো ঘরে বাইরে শান্তি আসবে। চলো সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেন ও বান্দা অধিক পরিমাণে সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করো। জিকির করলে গুনাহ মাফ হয় জিকির করলে বান্দা আল্লাহর ওলি হয় জিকির করলে রে কালবের ময়লা সাফ হইয়া যায়। খেয়াল করে আল্লাহ সাথে রাখে অল্প সময় কালবের মধ্যে জবাব দেন বাম করে দিয়া বলেছে আল্লাহ সাথে কালবে জবাব দেন যেভাবে সিল যেমন পোস্ট অফিসের মধ্যে যখন সিলের মধ্যে আপনার চিঠির মধ্যে যখন সিল মারে দেখা যায় সিলের লেখাটা কালি লাগাইয়া সিলের মধ্যে কালি লাগাইয়া যখন কাগজের মধ্যে মারে সিলের লেখাটা কাগজের কালে লেখাটা ওই কাগজের কালিটা ওই কাগজের মধ্যে মারার সাথে সাথে হুবহুব লেখাটা কাগজের মধ্যে উঠে যায়। বান্দা তুমি জবান দিয়ে আল্লাহ করে ডাকতে দাও এটা যদি দুরানি করে তোমার কালবের মধ্যে উঠে যায় ওই কলমটা যদি জিন্দা হইয়া যায় ওই কলবলা মানুষটা জাহান্নামের আগুনে জ্বলবে না। আমি আলোচনা শুরুতে বলেছি ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এমন একটা দিন আসবে রে যেদিন মালু বলতে তোমার ছেলে মেয়ে পরিবার পরিজন যত সম্পদ আছে কোনো কিছু তোমার উপকার আসবে না। বানুন মানে তোমার সন্তান তোমার ছেলে মেয়ে পরিবার পরিজন ধন সম্পদ কোনো কিছু তোমার উপকার আসবে না। একমাত্র উপকার আসবে ইল্লা উপকার আসবে আতাল্লাহ তুমি যদি আল্লাহর কাছে নিয়ে যেতে পারো বিকলবিন সালিম তুমি যদি একটা নিরাপদ কলম নিয়ে যাইতে পারো ওই কলম তোমাকে হাসরের মিজানে পৌঁছাতে আল্লাহর জান্নাতে নিয়ে যাইবে। খেয়াল করে আল্লাহ শব্দটা কালবের মধ্যে অল্প সময় জবাব দেন আল্লাহ 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 আল্লাহকে রাখতে শরম নাই জবান খুলে রাখে জিকির করলে গুনাহ মাফ হয়। আল্লাহ 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 ইয়াল্লাহ মাশাআল্লাহ কুল্লু মান আলাইহা ফান মাশাআল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি أشربت مرسلين أمت بلغ باني باني أسر بين باني لبر شد برنا صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه আসুন আমরা নবীজিকে দাঁড়ায় সালাম জানাই ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালামুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আমার মরণ কালে নবী আপনাকে কাছে পেলে থাকবে না মরণ যন্ত্রণা এইটুকুন মোদের কামনা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু
মক্কা মদিনা কেমন জানি আপনার রওজা সাধনায় যাইতে পারি না নবী নিয়ে যান সোনার মদিনা ইয়া নবী আয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বলউলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। এখনই দোয়া হয়ে যাবে। বিশেষ করে আব্দুল হামিদ মিয়া সাহেব, তার আপন জনেরা, তার আব্বা, আমার আব্বাজানের হাতে বায়াত গ্রহণ করে এবং আব্বাজান তাদেরকে অত্যন্ত আদর মায়া করতেন, ভালোবাসতেন। আজকে তিনি কবরে শুয়ে গেছেন এবং তার ছেলেরা, আপন জনেরা এবং বিশেষ করে তার একটা নাতি অসুস্থ, হসপিটালে ছিল, তার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ যেন তাকে সুস্থতার নিয়ামত দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এবং এরা তিন ভাই, দুই ভাই বাহিরে আছেন, এখানে একজন আছেন এবং তার দুই ছেলে বাহিরে আছেন, তার জামাতা দেশের বাহিরে আছেন। আল্লাহ যেন সকলকে কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এবং যারা এত রাত্র পর্যন্ত কষ্ট করে এই এলাকাবাসী, আমি জানি এই আলোকবালী ইউনিয়নের প্রত্যেকেই, এই পাড়ায় মহল্লায়, এই গ্রামের যারা আছেন প্রত্যেকটি মানুষ এই মদিনার জামাত কামাল্লা দরবারকে ভালোবাসেন, মায়া করেন। আব্বাজান আপনাদের এই এলাকায় দীর্ঘ 40-45 বছর এই এলাকার মধ্যে আব্বাজান আসছেন, আপনাদেরকে নিয়ে দোয়া করেছেন। আমার আব্বাজান আজকে কামাল্লা দরবার শরীফে ফুলের বাগান বানিয়ে শুয়ে গেছেন। আল্লাহ যেন আব্বাজানের নেক দোয়া আমাদের সকলকে নসিব করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই মাহফিলে এই ইউনিয়নের বিশেষ করে আশেপাশের গ্রাম থেকে সাতপাড়া, নেকজানপুর, কাজীরকান্দি, বকশালীপুর, এরপরে খোদাদিলা এবং আশেপাশের গ্রাম থেকে যারা আসছেন, আল্লাহ যেন সকলকে কবুল করেন। সকলের উপর আল্লাহ যেন খাস রহমত নাজিল করে দেন। যে যেখান থেকে কষ্ট করে এই মাহফিলে হাজির হয়েছেন, আল্লাহ যেন প্রত্যেকের নেক মাকসুদ গুলো আল্লাহ যেন কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এই মাহফিল যারা আলোচনা করেছেন, যারা শুনেছেন, যারা টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শে যে মাহফিল আয়োজন করেছেন টাকা দিয়ে, এবং বিশেষ করে আব্দুল হামিদ মিয়া সাহেব, তার ছেলেরা, ভাইয়েরা, জামাতা, আপনজনেরা এবং নারায়ণপুর যারা আছেন এবং আজকের এই মাহফিলে যারা আছেন, প্রত্যেককে আল্লাহ যেন কবুল করেন। প্রত্যেকের ছেলে মেয়েগুলাকে আল্লাহ যেন নামাজি বানাইয়া দেন, দিনের পথে চলার মতো আল্লাহ যেন তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমাদের দরবারের বিশিষ্ট মুবাল্লিগ এবং খলিফা জনাব আব্দুল হালিম সাহেব, আল্লাহ যেন তাকে কবুল করেন এবং অনেক খেদমত করেছেন। আরো যারা যারা আছেন, আল্লাহ যেন সকলকে কবুল করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। যাও, এখন দোয়া হবে। দোয়ার আগে তওবার খেয়ালে এখন যারা নতুন করে মদিনার জামাতে, কামাল্লা দরবার শরীফ মদিনার জামাতের মধ্যে যারা বায়াত হতে চান, তারা সকলে আমার সঙ্গে পড়ুন। আর যারা আগে বায়াত আছেন অথবা অন্য কোনো দরবারে বায়াত আছেন, তওবার নিয়ত করুন। আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, আমি তওবা করিতেছি সমস্ত গুনাহ হইতে, কবিরা সগীরা, শিরক, বিদআত, জানা
অনিচ্ছায় প্রকাশ্যে আর গোপনে যত গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম, বাকি জীবনে আর গুনাহ করিব না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তওবা করিতেছি, বায়াত হইতেছি, বিশতরিকা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, তরিকা পর উপরে হাত, মুর্শিদানে কুতুবুল আলম আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব কি খলিফা আলহাজ মোহাম্মদ সৈফুর রহমান সাহেব কি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার তওবা, আমার বায়াত কবুল করুন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা হোক, এখন দোয়া হবে। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। আজকের এই মাহফিল আল্লাহ যেন কবুল করেন। এই মাহফিলের উসিলায় আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের আপনজন বংশধর যারা কবর শুয়ে গেছেন, আল্লাহ যেন তাদের কবর গুলা জান্নাতের বাগান বানিয়ে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। দোয়া হবে, সকলে দোয়া শরীক হন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفر يا رب العالمين. أي الله, গভীর রাত্রিতে তোমার একদল আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দাগুলোকে লইয়া আল্লাহ বরদারালের বাবুদেরা মাইকের আওয়াজ যতটুকু দূরে যায়, যে যেখান থেকে আমাদের সঙ্গে হাত উঠাইছে আল্লাহ, আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের সকলের সিনা সাফ করে দাও। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ আপনি যদি খবর করেন আমরা কার কাছে যাবো? আল্লাহ, যাওয়ার মতো তো রাস্তা নাই, চাওয়ার মতো দ্বার কেহ নাই। দুনিয়ার ভিক্ষুক দেখা যায়, এক ঘরে যদি ভিক্ষা না পায়, ওই ভিক্ষুকটা আরেক ঘরের দরজার কাছে গিয়া দাঁড়ায় যায়। এইভাবে করে ঘরে ঘরে ঘুরতে ঘুরতে দেখা যায় সপ্তাহ হলে কিছু না কিছু নিয়ে বাড়ি ফিরে যায়। আমরা আপনার দরবারে এমন ভিক্ষুক, আপনি যদি ফিরা দেন দ্বিতীয় আর কেউ নাই। আল্লাহ, চাওয়ার মতো আর কেউ নাই। আল্লাহ, আপনি যদি ফিরে দেন আমরা তো বিনাশ হইয়া যাব। আল্লাহ, তোমার তো অনেক মায়া, তোমার মহব্বতের সাগরে গোসল দিয়া আমাদেরকে বেগুনা মাসুম বানায়া দাও। আল্লাহ, মাগফিরাতের সাগরে গোসল দিয়া আমাদেরকে বেগুনা বানায়া দাও। আমরা দুনিয়ার সামান্য কষ্ট আমরা সহ্য করতে পারি না, কিভাবে জাহান্নামের আগুন আমরা কিভাবে সহ্য করবো? আল্লাহ, আল্লাহ আমাদের কাউকে জাহান্নামী বইলা ডাক দিও না, আমাদের কাউকে জাহান্নামের আগুনে জ্বালাইও না। আল্লাহ, তুমি আদর করে মায়া করে সৃষ্টির সেরা করে জমিনে পাঠাইছো, আবার মায়া কইরা আখির নবীর উম্মত করে জমিনে পাঠাইছো। সেই নবীকে তুমি হাবিবুল্লাহ বইলা ডাক দিছো, যে নবীদের নাম নিলে তোমার রহমতের সাগরে জোয়ার আইসা যায়। আল্লাহ, ওই নবীজির দিকে তাকাইয়া আমাদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ, আবার আদর করে মায়া করে মদিনার জামাতের মধ্যে স্থান দিছো। আল্লাহ, যেই মদিনার জামাতে জায়গা দিছো, আমার আব্বা জান বারবার পালি বলতেন মদিনার জামাত আমার নবীর জামাত। ও আল্লাহ, আল্লাহ মদিনার জামাতে জায়গা দিছো। আল্লাহ, মদিনার জামাতে জায়গা দিলে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের সিনা সাফ করে দাও। আমাদের কালবে তোমার নামের জিকির জারি করে দাও।
আল্লাহ আজকের মাহফিল খানা তুমি কবুল করে নাও আল্লাহ। আলমবাড়ি উত্তরপাড়া আব্দুল হামিদ মিয়ার বাড়ির মাহফিল আপনি কবুল করে নেন আল্লাহ। এই মাহফিলে যারা আলোচনা করতো, যারা আলোচনা শুনতো, এদের মধ্যে অনেকেই কবরে, বিশেষ করে আমার আব্বা জান কামাল্লা দরবার কামাল্লার জমিকে বুলের বাগান বানায় দিয়ে গেছে। আমার আব্বা জানেন একদম আমাদের সকল করে জীব করে আল্লাহ। মা আব্দুর রশিদ সাহেব কবরে শুয়ে গেছে আল্লাহ। মা আব্দুর রহমান সাহেব কবরে শুয়ে গেছে আল্লাহ। এই এলাকার অনেক মানুষ এই মদিনার জামাতের খেদমত করে কবরে শুয়ে গেছে আল্লাহ। শহীদুল্লাহ মিয়া কবরে শুয়ে গেছে আল্লাহ। এইভাবে অনেক মানুষগুলা আমাদেরকে আদর করতো, মায়া করতো। এই গ্রামবাসী, এলাকাবাসী, এই আলোকবাড়ি গ্রামের কত মানুষ আমাদেরকে ভালোবাসা কবরে শুয়ে গেছে আল্লাহ। আল্লাহ তাদের কবর গুলা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। তাদের কবর গুলা নির্যাতির জান্নাত বানায়া দাও আল্লাহ। হামিদ আল্লাহ তাকে কবুল করে নেন আল্লাহ। তার ছেলে, দুই ছেলে বাইরে আছে, তার দুইটা ভাই বাইরে আছে, জামাই বাইরে আছে আল্লাহ। আল্লাহ পুরো বিশ্বটা আমাদের মধ্য এশিয়ার মানুষগুলা আতঙ্কিত হয়ে আছে আল্লাহ। তাদের আপনজনরা আতঙ্কিত আল্লাহ। আল্লাহ এই বৈশ্বিক যে ইরান এবং আল্লাহ যে যুদ্ধের কারণে মানুষ ভয়ের মধ্যে আছে আল্লাহ। আল্লাহ পৃথিবীকে শান্তময় করে দাও আল্লাহ। বিপদ আপদ থেকে তুমি দেশকে, পৃথিবীর জমিকে হেফাজত করো আল্লাহ। আমাদের এই দেশের ছেলেরা যারা বিদেশে আছে সহি সালামতে রাখো আল্লাহ। বিপদ আপদ থেকে হেফাজত করো আল্লাহ। তামাম পৃথিবীর মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ প্রত্যেকের জান, মাল, ঈমান, ইজ্জত হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমাদের এই দেশের উপর আপনার খাস রহমত নাযিল করে দেন আল্লাহ। বিশেষ করে ইউনিয়নবাসী যারা আছেন আল্লাহ, সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ। ঘরে ঘরে শান্তি রহমত নাযিল করে দেন আল্লাহ। ফিতনা ফাসাদ থেকে এই দেশকে আপনি হেফাজত করে নেন আল্লাহ। প্রত্যেকের পারিবারিক শান্তি দান করে দেন আল্লাহ। ছেলে মেয়ে ওরাদেরকে নামাজি বানায় দেন আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব শাহ আলম চৌধুরী সাহেব আল্লাহ তাকে কবুল করে নেন আল্লাহ। আলোচক বৃন্দরা যারা ছিলেন সকলকে কবুল করে নেন। বিশেষ করে মাওলানা মহসিন কবির ইউসুফী আল্লাহ কবুল করে নেন। আব্দুল হালিম মিয়া আল্লাহ, মিজানুর রহমান আল্লাহ, আব্দুল মোমেন সাহেব আল্লাহ কবুল করে নেন আল্লাহ। ওবাইদুল্লাহ ওমর আল্লাহ আল্লাহ। বিশেষ করে খুরশেদ আলম সাহেব আল্লাহ কবুল করে নেন আল্লাহ। আর যারা যারা বয়োবৃদ্ধ মানুষগুলা আল্লাহ বিভিন্ন গ্রাম থেকে এত রাত্র পর্যন্ত আজকের এই মাহফিলে বসে আছে আল্লাহ। আল্লাহ সকলের উপর আপনার খাস রহমত নাযিল করে দেন আল্লাহ। আল্লাহ এদের উপর আপনার খাস রহমত নাযিল করে দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ যখন মৃত্যু দিবেন ইমানের মৃত্যু নসিব করে দিয়ে আল্লাহ। পর্দার মা বোনদেরকে আবেদা, জাহেদা, সালেহা বানায়া দেন আল্লাহ। রাবিয়া বসরির মতো ওলি বানায়া দেন আল্লাহ। রাবিয়া বসরির মতো ওলি বানায়া দেন। খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরার সঙ্গে এক জান্নাতের জান্নাতি হইতে পারে আল্লাহ, সেই তৌফিক দান করে দেন আল্লাহ। আজকে এই মাহফিলের জন্য আল্লাহ যে যেভাবে টাকা পয়সা দিয়ে খরচ করেছে, তাবারুকের মধ্যে যারা শরীক হয়েছেন আল্লাহ, সকলের বংশধরের কবর আযাব মাফ করে দেন আল্লাহ। যদি বাঁচায় রাখবেন ইমান এবং আমানত সে বাঁচায় রেখেন আল্লাহ। রাস্তাঘাটে হাটে মাঠে বিপদ আপদ থেকে আপনি হেফাজত রাখেন। জিন শয়তান মানুষ শয়তানের চক্রান্ত থেকে জান, মাল, ঈমান ইজ্জত হেফাজত করেন আল্লাহ। আল্লাহ মদিনার জামাতের আলো ঘরে ঘরে পৌঁছায় দেন আল্লাহ। মদিনার জামাতের আলো ঘরে ঘরে পৌঁছায় দেন। এই মদিনার জামাতকে যারা ভালোবাসে, মায়া করে আল্লাহ, তাদেরকে দুনিয়া বা আখিরাতে কোন জায়গায় শরফ দিয়েন না আল্লাহ। কাল হাসরের ময়দানে আমাদের কাউকে গুনাহগার বলে ডাক দিয়েন না আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ورفعنا بك يا رسول الله। সকলে বসুন, খাবার ব্যবস্থা আছে, সকল খাবার খেয়ে